আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসনিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আমার ছেলে চিপস খাচ্ছিল, তো আমার ছেলের চিপসটা আমি নিয়ে বললাম, বাবা সবসময় তো চিপস খাও, আজকে একটু অন্যরকম একটা রেসিপি করে দেই। তো চিপসটা ওর থেকে নিয়ে আমি রেসিপিটা শুরু করলাম। আমার ছেলে তো বলছে, আম্মু এটা কি করছো, এটা এভাবে খাওয়া যাবে কিনা? তো আমি ছেলেকে বললাম, খাওয়া তো যাবে, আর মজা করে খেতে পারবে। রেসিপিটা আমার ছেলেই তৈরি করেছে, আমি সব কিছু ওকে দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল, এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য একটু নেড়ে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি 1/4 কাপের মতো পানি। এবারে পানির মধ্যে দিয়ে দিব আমি চিপস, এখানে 1.5 প্যাকেট চিপস ছিল। চিপসটা খুব ভালো করে পানির সাথে মেল্ট করে নিব। চিপসটা খুব ভালোভাবে পানির সাথে গলে গেছে। এবার এটাকে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হবে। চুলার হিটটা লোতে রেখে এটাকে আমি একদম ভাজা করে নিব। আর এখানে আমি নাড়াচাড়া দিব না, আমি এটা অনেকটা দোসার মতো তৈরি করব। এবারে এটা খুব ভালোভাবে ভাজা হওয়ার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দিলে এটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে আর খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে। এবারে এটার মাঝখানে দিয়ে দিব আমি একটা ডিমটাকে আমি স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। খুব বেশি ছড়াতে হবে না, যতটা সম্ভব ছড়িয়ে দিলেই হবে। এবারে উপরে ছড়িয়ে দিব সামান্য কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব সামান্য কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দিব চিলি ফ্লেক্স স্বাদ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে নিতে পারবেন। এবার এটাকে লো হিটে রান্না করে নিতে হবে, নিচটা একেবারে মচমচে হয়ে যাওয়া পর্যন্ত। আর এটা একদমই নাড়াচাড়া করা যাবে না, একদম দোসা যেমন হয় ঠিক তেমনই হবে। আমার এই চিজি এগ ফ্রাইটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, দেখে বোঝা যাচ্ছে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে এটা তুলে নিতে হবে, আস্তে আস্তে উঠাতে হবে, নয়তো এটা ভেঙে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে উঠে গেছে। এবারে এটাকে আমি উল্টে নিব, আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, কিন্তু আমি উল্টে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমার এটা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিব। এবারে ক্রিস্পি এই এগ ফ্রাইটা আমার ছেলে কেটে নিবে। এটাকে পিৎজার সাইজের মতো কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এভাবে আপনারা ক্রিস্পি চিজি এগ ফ্রাই বানাতে পারেন, অনেক বেশি মজা এই এগ ফ্রাইটা। একবার হলো বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।